কি বক্তব্য নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবার? উন্নয়নের বার্তা, শান্তির বার্তা, প্রগতির বার্তা এবং সাম্যতার বার্তা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় 2.5 বছর, এখনও 2.5 বছর সম্পূর্ণ হয়নি, তার মধ্যে 34 বছরের যে পশ্চিমবাংলার অনুন্নয়ন, 34 বছর ধরে পশ্চিমবাংলায় নারীদের সম্মানহানি, 34 বছর ধরে পশ্চিমবাংলায় যে লুট তরাজ ধর্ষণ, যে একটা অন্ধকার জীবন ছিল মানুষের, সেখান থেকে তিনি তাদের উঠিয়ে নিয়ে এসেছেন। আমি বলবো পশ্চিমবাংলায় মমতা ম্যাজিক হয়েছে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, মহমতি গোখলে বলে গিয়েছিলেন ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, সেই কথাটা আবার এই 34 বছর পরে মমতা ব্যানার্জির হাত ধরে ফিরে এসেছে। আপনারা জানেন যে পশ্চিমবাংলার ন্যায্যমূল্যের ওষুধের দোকানের যে প্রকল্পটা, সেটা এখন ভারতবর্ষের অন্যান্য প্রদেশ করতে চাইছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ইমপ্লিমেন্ট করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান জানানোর জন্য শুধু একদিন নয়, শুধু 8ই মার্চ নয়, সারা বছর ধরে যাতে মহিলারা মাথা উঁচু করে বাঁচতে পারেন, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের শিক্ষিত করছেন। ইউনাইটেড নেশনস অফ আমেরিকাকে তো আপনারা বেশ বড়সড় দেশ বলেই মানেন, পৃথিবীর দাদা 1 নম্বর। সেখানে আপনি জানেন যে বছরে 22 মিলিয়ন উইমেন আর রেপড, 37% অফ অল, ওর মধ্যে 37% হচ্ছে এশিয়ান অরিজিন। তাহলে কি আপনি বলবেন যে ওখানে কোনো শাসন নেই আইনের? বিগত 34 বছরে কি আপনি বলবেন যে কোথাও কখনো ধর্ষণ হয়নি? আপনি কি বলবেন যে বানতলা হয়নি, ধানতলা ঘটেনি, আমাদের নন্দীগ্রামে রাধারানী আরিকে 7 বার সিপিএমের ক্যাডাররা ধর্ষণ করেনি? আপনি কি বলবেন যে সিঙ্গুরে তাপসী মালিককে দেবু মালিক আর সুইট দত্ত ধর্ষণ করে খুন করেনি? এটা হচ্ছে একটা ব্যক্তি বিকার। এই রাজ্যে এত অনুন্নয়নের জন্য লেখাপড়া না শিখে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তারই মানে ফলস্বরূপ আমরা এখন দেখছি যে কিছু কিছু ঘটনা ঘটছে। দেখবেন যে এই বিকার, এই মানসিক অসুস্থতা আস্তে আস্তে চলে যাবে। বিজেপির প্রার্থী জুনিয়র পিসি সরকার জুনিয়র কতটা চ্যালেঞ্জ মনে করছেন? দেখুন, ম্যাজিক বা সার্কাস আর রাজনীতি এর মধ্যে তফাৎ আছে, এইটুকুই বলতে পারি। মানুষের কাজ করতে গেলে ডেডিকেটেড হয় টু দ্য কজ অফ দ্য পিপল। আমার নেত্রী বলেন যে আমার পার্টি ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। উই আর ফর দ্য পিপল, উই আর নট ফর এনি কাইন্ড অফ হাতসাফাই বা বুজরুকি। অ্যান্ড জনগণও এটা পছন্দ করেন না। ওনারা টিকিট কেটে হয়তো দেখতে যান, মজা লাগে, কিছুক্ষণ রিক্রিয়েশন মানুষের দরকার, কিন্তু যিনি সম্পূর্ণভাবে পারিবারিক এবং নিজের জন্য সময় দিয়েছেন, জনগণের জন্য কখনো কোনো সময় দেননি, এবং বারাসাত এলাকার বহিরাগত মানুষ, তিনি ওখানকার মানুষের সমস্যা কী করে বুঝবেন? চতুর্মুখী লড়াই হবে। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী মর্তুজা হোসেন, পিসি সরকার বিজেপির প্রার্থী কংগ্রেস প্রার্থী দেবে। এই বছর কিন্তু আমরা দেখলাম কোনো সিট শেয়ারিং হয়নি। কতটা এফেক্ট পড়বে? কোনো এফেক্ট পড়বে না। কেননা দেখুন, আপনি যে প্রার্থীর নাম বললেন ফরওয়ার্ড ব্লকের, আপনি জানেন যে দেগঙ্গা বলে একটা জায়গায় ওনার, দেগঙ্গার কাছে ওনার বাড়ি, এবং ওখান দিয়ে পদ্মা খাল বলে একটা খাল যায়। আমি যে নিকাশির কথা বললাম, বারাসাত, মধ্যমগ্রাম, সল্টলেক, লেক টাউনে কয়েকশো কোটি টাকা দিল্লির অনুদান এনে আমরা ড্রেন তৈরি করছি। কেন না? জল জমলে মশা জন্মায়, ডেঙ্গু চিকুনগুনিয়া হয়, জল ঘরে বর্ষাকালে ঢুকে গেলে গরিব মানুষকে অনেক কষ্ট করে রান্নাবান্না করতে হয়, জল জমলে ফসল নষ্ট হয়, এবং জল জমলে পরে অনেক রকম মানুষের অসুবিধে হয়, চলাফেরার অসুবিধা হয়। সেই নিকাশিটা করে যায়নি, আমরা সেটা করেছি। নিকাশি ব্যবস্থা ঠিক করতে গেলে পলি তুলতে হয়, খাল বিলের পলি তুলতে হয়, 34 বছর বামফ্রন্ট সরকার করেনি। সেই জন্য ওনার বাড়ির কাছে, ওই ক্যান্ডিডেটের বাড়ির কাছে পদ্মা খাল একটা আছে, ওখানে নিকাশি তো হয়নি, উল্টে ওই খালটাকে উনি বাঁশের চেঁচারি বেড়া দিয়ে ঘিরে পার্সোনাল ভেরি করে সেখানে মাছ চাষ করে নিজে ব্যবসা করেছেন। যার ফলে 2011 যখন অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন ওখানে কলসুর অঞ্চল, আমুলিয়া অঞ্চল, চাকলা অঞ্চল, চৌরাশি অঞ্চল, কদমগাছি অঞ্চলে মানুষের ঘরে জল ঢুকে গিয়েছিল। কেন না? যে ক্যান্ডিডেট আজকে ভোট চাইতে যাচ্ছে, সেই ক্যান্ডিডেট বাড়ির পাশের নিকাশি ব্যবস্থা বন্ধ করে নিজে ভেরিতে মাছ চাষ করেছেন। তিনি মানুষের যে ক্ষতি করে দিয়ে গেছেন, মানুষ তাকে কখনো গ্রহণ করবেন না।